হ্যালো, আসসালামু আলাইকুম। এনটিভির পর্দায় আপনাদেরকে আরো একবার স্বাগতম। আমি মুস্তাকিম, আপনাদের সাথে রয়েছি আপনাদের আইএস জার্নিতে। আজকে আমরা স্টেপ বাই স্টেপ কিছু লেসন নিব এবং এই স্টেপ বাই স্টেপ লেসনগুলো হবে ম্যাপের উপরে, লিসনিং ম্যাপের উপরে। চলুন দেখে আসি আমাদের সেই স্টেপ বাই স্টেপ লেসনটি। লিসনিং ম্যাপে যদি আপনি ভালো করতে চান তাহলে শুরুতে আপনাকে কিছু স্কিল নিয়ে কাজ করতে হবে। যেমন স্কিলটি হচ্ছে প্রেপোজিশন। হ্যাঁ, আইএলটিএস লিসেনিং প্রিপোজিশন খুব ইম্পর্টেন্ট এবং এই প্রিপোজিশন গুলো আপনাকে জানতে হবে, যেটি সেটি অবশ্যই প্রিপোজিশন অফ টাইম নয়, বরং প্রিপোজিশন অফ লোকেশন। সে ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বেসিকলি যেটা প্রিপোজিশন যেগুলো বলতে চাই, যেমন হচ্ছে নেক্সট টু, দেন নেক্সট টু মানে হচ্ছে পাশে, বিসাইড মানে হচ্ছে পাশে, ইন ফ্রন্ট অফ তার মানে হচ্ছে সামনে, অ্যাক্রস ফ্রম তার মানে হচ্ছে মুখোমুখি, অপোজিট টু সেম অ্যাক্রস ফ্রমের মতোই মুখোমুখি। তারপরে নেক্সট আরো হতে পারে, যেমন হচ্ছে ক্লোজ টু, তারপরে রাইট সাইড অফ দ্য ম্যাপ, লেফট সাইড অফ দ্য ম্যাপ, আদার সাইড অফ দ্য বিল্ডিং তার মানে বিল্ডিং এর অপোজিট সাইডে মানে অন্য সাইডটাতে, আবার বাহাইন্ড মানে হচ্ছে পিছনে, লাইক দিস। এই ধরনের প্রিপোজিশন গুলো সম্পর্কে আপনার পরিপূর্ণ নলেজ থাকতে হবে। আচ্ছা, যেমন সে ফর এক্সাম্পল আপনি যদি এখন প্রিপোজিশন নিয়ে জানেন না, তাহলে কিন্তু আপনি এখানে ভীষণ রকম বিপদের মধ্যে পড়বেন। কাজে আপনার প্রথম যে স্কিলটি সেটি হচ্ছে আপনি গুগলে সার্চ করবেন, করে প্রিপোজিশনের উপরে পুরো একটা লেসন কমপ্লিট করবেন প্রিপোজিশন অফ প্লেসের উপরে। সেকেন্ড যে স্কিলটি আপনার প্রয়োজন সেটিকে আমরা বলবো ডিস্ট্রাক্টর। এটা একটা এক্সাম, আপনি তো জানেন। সেই এক্সামে কিন্তু আপনার ডিস্ট্রাক্টর থাকে, সেই ডিস্ট্রাক্টরটা কিন্তু চেঞ্জ হয়। এই ডিস্ট্রাক্টর গুলো আমাদের শিখতে হবে। আমাদের প্রথম ডিস্ট্রাক্টরটি হচ্ছে অপিনিয়ন চেঞ্জ। কেমন? যেমন আমি বলি, ধরেন কোনো কিছু বলছে নেক্সট টু দ্য লাইব্রেরি, বা না বলে হঠাৎ করে বলে ফেলছে, ও নাও সরি, ইটস নট লাইক নেক্সট টু দ্য লাইব্রেরি, ইটস জাস্ট অপোজিট টু দ্য রেলওয়ে স্টেশন। এই যে অপিনিয়নটা কি করে ফেললো, চেঞ্জ করে ফেললো, এটাকে বলা হয় ডিস্ট্রাক্টর। এবং এই ধরনের ডিস্ট্রাক্টর দিয়ে আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি আপনাকে ফাঁদে অথবা ট্র্যাপে ফেলার চেষ্টা করা হবে। ট্র্যাপ টু হচ্ছে টাইমের ট্র্যাপ। টাইম মানে টেন্সের ট্র্যাপ। ধরেন হচ্ছে আপনার কোশ্চেনের মধ্যে বললো প্রপোজড প্ল্যান, আর আপনাকে তাহলে কিভাবে ফাঁদে ফেলতে পারে, যেমন হচ্ছে আপনাকে বলতে পারে এখন এটা রয়েছে হচ্ছে লাইব্রেরির পাশে, আমরা প্রপোজ করছি এটা আমরা ফিউচারে রেলওয়ের পাশে, স্টেশনের পাশে নিয়ে যাব। এই যে এটা ফাঁদ। যেমন আপনাকে কিন্তু এখন দিয়ে মানে বর্তমান দিয়ে একটা ফাঁদে ফেলার ট্রাই করবে। আবার যদি কোনো ম্যাপ থাকে, ধরেন হচ্ছিল কোনো কিছুই বলা নাই, জাস্ট ডিরেকশন থাকে, তার মানে আপনাকে প্রেজেন্ট টেন্সে ডিরেকশন শুনতে হবে। আপনাকে বলে দিল ইট ইউজ টু বি, ইউজ টু বি মানে আগে, মানে আগে ছিল হচ্ছে হলো লাইব্রেরির পাশে, এখন হচ্ছে কি, আপনাকে এখনটা শুনতে হবে। কাজেই এটি হচ্ছিল ট্র্যাপ নম্বর সেকেন্ড, এবং যেটি খুবই কমনলি ইউজ করা হয়ে থাকে আইএলটিএস ম্যাপের জন্য। ট্র্যাপ থ্রি, ট্র্যাপ থ্রিটা এটা ইউজুয়ালি অত বেশি ইউজ করা হয় না, কিন্তু মাঝে মাঝে আমরা দেখতে পাই শেয়ার্ড ল্যান্ডমার্ক। শেয়ার্ড ল্যান্ডমার্ক মানে হচ্ছে একটাই প্লেস, কিন্তু ওর আশেপাশে এটা কি বাহাইন্ডে আছে, নাকি এটা নেক্সটে আছে, নাকি এটা আসলে ইন ফ্রন্ট অফ আছে, আপনাকে কিন্তু বিভিন্নভাবে ট্র্যাপ দেওয়া হয়। মানে একটা শেয়ার্ড লোকেশন, ধরেন একটা স্কুল থাকছে, স্কুলের পাশে এ বি সি, এ হচ্ছে স্কুলের অপোজিটে, বি হচ্ছে স্কুলের পাশে, সি হচ্ছে স্কুলের বাহাইন্ডে। এক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি প্রিপোজিশনটা বোঝেন কিনা তার একটা ভালো ধরনের টেস্টিং হয়, যে কথা আমি একটু আগেই বলে আসলাম আপনাদেরকে। যখন আপনি এরকম একটি ম্যাপ দেখবেন তখন আপনার আসলে স্ট্র্যাটেজি কি হবে, আমি এটাকে মুস্তাকিম স্ট্র্যাটেজি বলছি। দেখুন, শুরুতে আপনি যেটা বের করতে চেষ্টা করবেন সেটা হচ্ছে কি, আপনাদের হচ্ছে কোথায় রয়েছে আমার হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এটা কিন্তু অনেক সময় বলে দেওয়া থাকে ইউ আর হিয়ার, আবার অনেক সময় কিন্তু ক্রস দিয়ে বলা থাকে, অনেক সময় এন্টেন্স দিয়ে বলে দেওয়া থাকে। এটা হচ্ছে হলো আপনার স্টার্টিং পয়েন্ট, এবং এই পয়েন্টটি কিন্তু কুইক আপনাকে বের করে ফেলতে হবে। দেন পরবর্তী যে কাজটা রয়েছে সেটি হচ্ছে আপনি কুইক একটা ওভারলুক করেন হচ্ছে ল্যান্ডমার্ক গুলো। যেমন ল্যান্ডমার্ক হচ্ছে ফার্ম ইয়ার্ড, ল্যান্ডমার্ক হচ্ছে মেইন পাথ, ল্যান্ডমার্ক হচ্ছে ফিশ পুল, ল্যান্ডমার্ক হচ্ছে সাইড পাথ, মেইন পাথ, কার পার্ক এবং হচ্ছে রোড। এতে করে হবে কি, আপনার এই ম্যাপটা সম্পর্কে একটা ধারণা ক্রিয়েট হবে। দেন স্টেপ থ্রি হচ্ছে রিলেশনশিপ বিল্ড করা। যেমন দেখেন, রিলেশনশিপ ফার্ময়ার্ডের কিন্তু একদম পাশে হচ্ছে বি, অর্থাৎ নেক্সট টু বা বি সাইড হতে পারে। আবার একইভাবে কার পার্কের কর্নারে হচ্ছে এফ, কিন্তু কার পার্কের মিডিলই হচ্ছে আই। আবার জির সাথে নির্বাণের রিলেশনশিপ হচ্ছে জি এবং হচ্ছে নির্বাণ হচ্ছে অপোজিট। সাইড পাথের সাথে ডি ই এবং এইচ এর একটা রিলেশনশিপ রয়েছে। ফিশপুল পার হয়ে ঠিক হাতের ডান দিকে হচ্ছে সি, অর্থাৎ মেইন পথের রাইট হ্যান্ড সাইডে। ফুটপথের সাথে রয়েছে আমাদের এর রিলেশনশিপ। এটা হচ্ছে আপনার স্টেপ থ্রি। স্টেপ ফোর হচ্ছে আপনি আসলে নিজেকে ভিজুয়ালাইজ করবেন। ভিজুয়ালাইজটা কেমন আমি আপনাদেরকে বলি।
এবার আমরা ভিজুয়ালাইজের বিষয়ে আলোচনা করি। ভিজুয়ালাইজ কি? ভিজুয়ালাইজ হচ্ছে আপনি ম্যাপের মধ্যে নিজেকে কল্পনা করবেন। আপনি আপনার কলমটাকে নিয়ে আপনি বিভিন্ন স্পটে পৌঁছাবেন। ইউ আর হিয়ার, আমি এখানে যাব, তারপর টার্ন রাইট, তারপর হচ্ছে টার্ন লেফট। এই যে আপনার ভিজুয়ালাইজ করছেন আপনি ঠিক এইভাবে ভিজুয়ালাইজ করবেন। এটা হচ্ছে লাস্ট স্টেপ। তো আপনার ম্যাপ শোনার আগে এই কাজগুলো আপনাকে করে ফেলতে হবে, যেটিকে আমরা বলছি প্রি লিসেনিং। মনে রাখবেন, এই জন্য কিন্তু আপনি অনলি 1 মিনিট সময় পাবেন। এখন আপনি বাসায় প্র্যাকটিস করুন। 1 মিনিটের মধ্যে আপনি এই কাজটা করতে পারছেন নাকি পারছেন না। এবার চলুন আমরা একটি ম্যাপ প্র্যাকটিস করে আসি, দেখি কিভাবে আমাদেরকে স্পিকাররা ফাঁদে ফেলে এবং ম্যাপের জন্য আমাদের কোন ধরনের অ্যাপ্রোচটা নেওয়া দরকার। লেটস লিসেন। চলুন এই ম্যাপটি আমরা সলভ করে আসি, যে ম্যাপটি আমরা প্রি লিসেনিং করলাম। তো প্রি লিসেনিং এর জন্য আমরা জানি কোশ্চেন নাম্বার 15 হচ্ছে স্কেয়ার ক্রো। আমরা এটি শুনবো। Now let me give you some idea of the layout of the farm. The building where you bought your tickets is the new barn immediately to your right. And we're now at the beginning of the main path to the farmland. দেখেন, এখনো কিন্তু আমাদের লিসেনিং এর স্কেয়ার ক্রো বলেনি। ম্যাপের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে প্রথমে ল্যান্ডমার্ক বলা হবে, কোর্সেসটা বলা হবে, তারপরে কিন্তু আপনার অ্যান্সারটি বলবে। কাজে আপনারা স্কেয়ার ক্রো পর্যন্ত রিল্যাক্স থাকতে পারেন। And of course, the car park is on your left. The scarecrow you can see in the the scarecrow কথা বলছে। এখন আপনি কানটাকে র‍্যাবিটের মতো লম্বা করে ফেলুন। car park in the corner beside the main path layout of the farm. The building where you bought your tickets is the new barn immediately to your right. And we're now at the beginning of the main path to the farmland. And of course, the car park is on your left. The scarecrow you can see in the car park in the corner beside the main path is a traditional figure. দেখেন কি বললো, স্কেয়ারক্রো হচ্ছে মেইন পাথের ঠিক হাতের কোন দিকে? বাম দিকে। অর্থাৎ আপনার অ্যান্সারটি হবে এফ। এখন আপনি ওয়েট করুন মেইজের জন্য। যদি আপনি এটি না বুঝতে পারেন তাহলে কিন্তু আবার আপনি স্টার্টিং পয়েন্টে এসে ওয়েট করবেন। For keeping the birds away from crops. But our scarecrow is a permanent sculpture. It's taller than a human being, so you can see it from quite a distance. If you look ahead of you, you'll see a maze. এই যে মেইজ, এখন কিন্তু মেইজের লোকেশন বলবে। It's opposite the new barn. দেখেন, অপোজিট দ্য নিউ বার্ন, মানে এটার অ্যান্সারটা হবে কি? জি। Beside the side path that branches off to the right, just over there. The maze is made out of hedges which are too tall for young children to see over them, but it's quite small, so you can't get lost in it. Now, can you see the bridge crossing the fish pool further up the main path? If you want to go to the cafe, এবার কিন্তু আমাদের ক্যাফে নিয়ে শুনতে হবে। Go towards the bridge and turn right just before it. Walk along the side path and the cafe's on the first bend you come to. এখানে আপনারা অনেকে আসলে অ্যান্সারটা সি করে ফেলেছেন, আমি জানি, কিন্তু কেন করে ফেলছেন? এখানেই কিন্তু আমাদের ডিস্ট্রাক্টর, যেটা আমি একটু আগে আলোচনা করলাম। আবার আমরা শুনি, চলুন। Right just before it. Walk along the want to go to the cafe. যদি তুমি ক্যাফেতে যেতে চাও, go towards the bridge. Go towards the bridge মানে আপনাকে কিন্তু ব্রিজ বরাবর যেতে বলছেন, ব্রিজ পাস করতে বলেনি। তাহলে এই বরাবর আমরা গেলাম। And turn right just before it. এবং এটা ঠিক আগে আমাকে ডান দিকে ঘুরতে বলেছে, ঘুরলাম। Walk along the side path and the cafe's on the first bend you come to. Yes, first bend you come to. অর্থাৎ আপনার অ্যান্সারটা ডি ছিল। ওকে, এটা কি আমরা বলতেছি কি? ডিস্ট্রাক্টর। ঠিক এইভাবে আপনি কিন্তু ম্যাপ সলভ করতে থাকবেন। ওকে, এবার আপনি কি একটা জিনিস লক্ষ্য করছেন যে আমাদের একটা সলিড প্ল্যান রয়েছিল, কিন্তু এই সলিড প্ল্যান থাকার কারণে এই ম্যাপটা শুনতে কিন্তু আমাদের অনেক ইজি মনে হয়েছে। যখন আপনার সলিড প্ল্যান থাকবে না, তখন কিন্তু আপনার ম্যাপটা শুনে তেমন কোনো লাভ আপনার হবে না। অর্থাৎ প্রি লিসেনিং ইজ দ্য কি ফর ম্যাপ সলভস। সো যখন আপনার ম্যাপ লিসেনিং শেষ হয়ে যাবে, তখন এটাকে আমরা বলছি ট্রান্সক্রিপ্ট মেথডে যেতে হবে। অর্থাৎ আপনি তারপর ট্রান্সক্রিপ্ট পড়বেন, যে ম্যাপের যে অংশগুলো আপনি বুঝতে পারেননি, এই ট্রান্সক্রিপ্ট পড়ার মাধ্যমে আপনি আপনার ভুলগুলোকে বের করে ফেলবেন এবং দেখবেন আস্তে আস্তে আপনার এই ম্যাপ সলভিংটা ইমপ্রুভ হচ্ছে। কখনোই কিন্তু পোস্ট লিসেনিং করতে ভুলবেন না। দেখবেন যে কেন আমি ফাঁদে পড়লাম, আমার ডিস্ট্রাক্টরটা কি, আমার প্রিপোজিশনটা কি, কোন ওয়ার্ডের অর্থটা আমি জানি না। দ্যাটস ইট। এইভাবে আপনার একদিন ম্যাপের ইমপ্রুভমেন্ট হবে। ম্যাপ নিয়ে যদি আপনাদের আরো কোনো জিজ্ঞাসা থাকে, আমাকে ইনবক্সে নক করবেন। এনটিভির সাথে থাকুন, আমার সাথে থাকুন, আইএলটিএস আপনাদের ভালো কিছু হবে।